সকলকে নমস্কার এবং যিশু প্রণাম। আজকে আমাদের প্রতি ঈশ্বরের বাণী যোহন লিখিত মঙ্গল সমাচার, যোহন 10 অধ্যায়ের 31 হতে 42 পদ। ওইসব ইহুদি ধর্ম নেতারা এবারেও যিশুকে পাথর ছুঁড়ে মেরে ফেলার জন্যে পাথর কুড়োতে লাগলেন। যিশু তখন বলে উঠলেন, আমি স্বয়ং পিতার শক্তিতে আপনাদের সামনে অনেক ভালো কাজই করেছি। আপনারা এখন ওইসব কাজের কোনটির জন্যে আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছেন? ইহুদি ধর্ম নেতারা উত্তর দিলেন, আমরা যে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছি তা আপনার কোনো ভালো কাজের জন্য নয়, বরং আপনার সেই ঈশ্বর নিন্দারই জন্যে। কারণ মানুষ হয়েও আপনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। উত্তরে যিশু তাদের বললেন, আপনাদের নিজেদের বিধান গ্রন্থে কি এই কথা লেখা নেই যে পরমেশ্বর বলেছেন, তোমরা হচ্ছ দেবতা? তাহলে দেখা যাচ্ছে পরমেশ্বরে এই কথা যাদের লক্ষ্য করে বলা হয়েছে তাদের তো এখানে দেবতাই বলা হয়েছে। আর শাস্ত্র তো কখনো খণ্ডন করা যায় না। তাহলে স্বয়ং পিতা পুণ্য কর্ম দায়িত্ব দিয়ে যাকে এই জগতে পাঠিয়েছেন, এই আমাকে আপনারা কি করে বলছেন আপনি ঈশ্বর নিন্দা করছেন? আর তা বলেছেন যেহেতু আমি বলেছি আমি ঈশ্বর পুত্র। আমার পিতা নিজে যা করেন আমি যদি তেমন কাজই না করি তাহলে আমাকে অবশ্যই বিশ্বাস করবেন না, কিন্তু তেমন কাজ যদি করি তবে আমাকে বিশ্বাস করতে না চাইলেও আমার সেই সব কাজ অন্তত বিশ্বাস করুন, যাতে আপনারা জানতে আর বুঝতে পারেন পিতা আমার মধ্যেই রয়েছেন আর আমি পিতার মধ্যেই আছি। তারা আবার তাকে ধরতে চেষ্টা করলেন, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে সরে পড়লেন। যিশু আবার জর্দনের ওপারে সেইখানে গেলেন যেখানে যোহন প্রথম দিকে লোকদের দীক্ষাস্নাত করতেন। তিনি সেখানেই রইলেন। অনেকে তখন তার কাছে আসতে লাগলো। তারা বলতো, যোহন অলৌকিক কোনো কিছুই করে যাননি বটে, কিন্তু এই মানুষটি সম্বন্ধে তিনি যা কিছু বলে গেছেন তার সমস্তই সত্য। সেখানে বহু লোক যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠল। এই হলো আজকে আমাদের প্রতি ঈশ্বরের বাণী। প্রভুর জয় হোক। আমেন।